হে ইয়ারো গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আর একটা নতুন ফ্রেশ ব্লগে। তো দেখতে পাচ্ছ একদম আর্লি মর্নিং আমি রেডি হয়ে গেছি। আজকে মানে একদম দুপুরের মধ্যেই বেরোবো, একটা ভালো জায়গায় যাব। তো সেটা কোথায় যাই কি হবে সেটা তো তোমরা ভিডিওতে জেনে যাবে। তো राइट नाउ एकदम पूरा नहा धो के तैयार हो गए हम और निकलने वाले हैं बाहर के लिए। तो फिलहाल मेरे को लंच करने जाना है, तो मैं लंच करके आके आपके बात करता हूँ। लेकिन एक बहुत इंटरेस्टिंग आज वीडियो होने वाला है, ये मैं डेफिनेटली आप लोगों को बता दे रही हूँ। तो ठीक है, पहले लंच करके आते हैं। তো গুড ইভিনিং, একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে, মানে লাইটের আলোতে, কৃত্রিম লাইটের আলোতে আলোকিত হচ্ছি। এখন মোটামুটি 5টা বাজে দেখতে পাচ্ছ। তো 5টার মধ্যেই এখন মোটামুটি প্রায় অন্ধকার। তো যাই হোক, আজকে যেখানে যাওয়ার কথা ছিল সেইখানে তো যাওয়া হলো না। কোথায় যাওয়ার কথা ছিল সেটা তোমাদেরকে ডেফিনেটলি বলবো যেদিন যাব ফাইনালি। সেইখানে আজকে যাওয়ার প্ল্যানটা চেঞ্জ হলো, সুইং হলো, সেই জন্য এতটা লেট হলো। বাট যাই হোক, আপাতত যেখানে প্ল্যানটা হয়েছে সেটাও খুব ভালো জায়গা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখছি কি যখন পৌঁছে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর এর মধ্যেখানে যদি কিছু আসে তো ডেফিনেটলি স্টার্ট করব। তো যাই হোক, এখন সেই জায়গায় চলে এসছে। এই যে পেছনে হচ্ছে তোমার সেই মা ফ্লাইওভার। এখন আমি আছি সায়েন্স সিটিতে। তো যাই হোক, এখানে অনেকদিন পর এলাম এবং আপাতত ওয়েট করছি বাসের জন্য যেখানে যাব বলে। তো যাই হোক, তোমরা গেস করতে পারো কোথায় যাব। যাই হোক, একদম চলে এসেছি কেষ্টপুরের কাছে। যাই হোক, এখানে পুরো মুখটা একদম সাদা গোলা হয়ে গেছে, এতটা সাদা আমি নই। তো এই হচ্ছে দোকানটা, দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের এখানে কাবাব আছে। এই হচ্ছে ঠ্যাং, আজকে খাবো। এখন আমরা ধাবা এখানতে আছি, দেখো ধাবা এখানতে দেখতে পাচ্ছ। প্রচণ্ড আমরা অনেকটা হেঁটে এসেছি অলরেডি, এখন বাধ্য হয়ে টোটো ধরেছি, টোটো ধরে যাচ্ছি। ফাইনালি একটা জায়গায় নামলাম, এখনো অনেকটাই হাঁটতে হবে। যাই হোক, মানে হাঁটার আজকে প্রকল্প নিয়েছি, কিছু করার নেই, হাঁটতেই হবে। যাই হোক, আপাতত এখন অনেকেই আছে, এই যে সাথে সবাই আছে, এই যে এখন মজা করছে। যাই হোক, আমরা ভেতরে ঢুকে ভিডিও কন্টিনিউ করছি। তো এই হচ্ছে আমরা আজকে যেখানে আসার কথা সেখানে ফাইনালি এসে পৌঁছেছি। এটা হচ্ছে হস্তশিল্প মেলা। আমরা পেছন দিক থেকে ঢুকেছি, তো সেই জন্যই আর কি তোমরা হয়তো মেন এন্ট্রি গেটটা দেখাবো তোমাদের ডেফিনেটলি। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে হস্তশিল্প মেলা, দেখতে পাচ্ছ এখানে ক্রাউড এবং ভিড় মারাত্মক। মানে যাই হোক, বিধ্বস্তভাবে ঢুকেছি, মোটামুটি অনেকটা হাঁটা এবং তারপরে টোটো ধরে এখানে আসা। এবং দেখতে পাচ্ছ আমার পিছনে হচ্ছে হস্তশিল্প মেলা, দেখতে পাচ্ছ খুব মারাত্মক এবং খুব ভালো। এগুলো কত? 28,000 এটা প্রাইস, আর এটা হচ্ছে 18,000। এখানে মানে অনলাইন ট্রানজ্যাকশন অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে সুন্দর চেয়ার বসার জন্য। এটা হচ্ছে বাক্স, যার মধ্যে খুব রহস্য কিছু আছে। তো যাই হোক, রহস্যটা বার করছে এখানে আমাদের সুস্মিতা। কি আছে ভাই? এটা কত? 2,500 টাকা এটা প্রাইস। তুমি আর হিন্টুল্লা বেটি আর এই যে মোটা। তো দেখতে পাচ্ছ আমাদের পিছনে কতটা ক্রাউড এবং পুরো হস্তশিল্প মেলা, হস্তশিল্প কাজের প্রচণ্ড মানে ভিড়, দেখতে পাচ্ছ একদম সারাউন্ডিং। কত করে? রাইট নাও এখন কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ 8:15 বাজে। তো এখনও ভিড় দেখো, জানি না কতক্ষণ অবধি হবে। প্রচণ্ড পরিমাণে ভিড় আছে আজকে, যেহেতু সানডে।
যাই হোক, যেখানে এটা আমি দেখতে পাচ্ছি যে প্রাইসগুলো খুব রিজনেবল এবং নেওয়ার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। তো যাই হোক, আমি মোটামুটি হেঁটেই যাচ্ছি, দেখতে পাচ্ছি অনেকটা অলরেডি হেঁটে গেছি, আর সবই হাতের কারুকার্যতে ভর্তি। তো এখনও কতটা যেতে হবে এবং কী কী দেখবো সেটা আমি জানি না। তো রাইট নাও এখন আপাতত একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। তো যাই হোক, সেটা আমরা চলে এসেছি এখন ফুলের বাগানে, দেখতে পাচ্ছ। চেনাই যাবে না, এটা ইকো পার্কে। প্রচণ্ড পরিমাণে ভিড় এবং প্রচণ্ড দেখতে পাচ্ছ এই অবস্থা। আমরা হেঁটে যাচ্ছি, ভিড় হোক যা হোক, মোটামুটি ফুলের বাগান এবং হ্যান্ড ক্রাফট থেকে আমরা মোটামুটি ভিড়ে একটা আলাদাই মজা, আলাদাই এটা এলাম। আমার আর একটা অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, বাট স্টিল এখানটা এলাম, খুব ভালো লাগলো। সেই জন্য যাই হোক, ক্রাউডটা দেখতে পাচ্ছ ডে বাই ডে কতটা ক্রাউড বাড়ছে। দেখো প্রচণ্ড পরিমাণে ক্রাউড আছে। তো যাই হোক, আমার পিছনে হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পিছনে ওয়াশরুম। তো এইখানে যারা যারা যাবে খুব সাবধানে যেও, কারণ প্রচণ্ড বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। আমি জাস্ট ঘুরে এলাম দেখার জন্য। এনিওয়েজ, তো দেখতে পাচ্ছ এখনও ভিড় মোটামুটি, দেখতে পাচ্ছি ঘড়ির কাটায় 8:20 বাজে। তো এখনও প্রচণ্ড পরিমাণে ভিড় আছে এবং ক্রাউড প্রচণ্ড পরিমাণে আছে। তো যাই হোক, যা যা হবে ডেফিনেটলি তোমাদেরকে দেখাও। তো আমি আপাতত এগাতে থাকি, দেখতে পাচ্ছ। এই হচ্ছে মেন এন্ট্রি গেট। এই হচ্ছে মেন এন্ট্রি গেট, দেখতে পাচ্ছ। তো এইখান থেকে নিলাম এই কাপের সাথে, এই যে কাপ, এটা হচ্ছে 30 টাকা প্রাইস। এর মধ্যে তোমরা সরাও পাবে। তো একটু বার্গেনিং করে নিও। আমাকে বললো যে 40 টাকা করে দাম, কিন্তু আমি যেহেতু বার্গেনিং করে নেবে, কারণ যেহেতু এখানে 30 টাকায় দিল, খুব বেশি করবে না। দেখতে পাচ্ছ খুব সুন্দর, 30 টাকা করে। এর মধ্যে কিন্তু অবশ্যই তোমরা একটা ঢাকা নিয়ে নিও, এটুকুই বলবো। 30 টাকা করে প্রাইস। এখানে হস্তশিল্প মেলায় এসে এত হাতের কাজ দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। এক একটা দোকান ভিজিট করছি এবং এক এক রকম অতুলনীয় কাজ। দেখো এখানেও দেখো, দেখতে পাচ্ছ এক এক রকম খুব সুন্দর, সব হ্যান্ডমেড। কিন্তু দেখতে পাচ্ছ এখানে সব মূর্তি পাওয়া যাচ্ছে, দেখে নেবে, দাম দর করে নেবে, এইটুকুই বলবো বারবার। গণেশ মূর্তি, দেখতে পাচ্ছ কত সুন্দর হ্যান্ডমেড কারুকার্য, দেখো আঁকছে। মোটামুটি বাইরে এবং ভেতরে এত ঘুরেছি, প্রচণ্ড পরিমাণে হাঁটা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি এখনো মেলা কভার করতে পারিনি। তো যাই হোক, আর একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে কেটলি নিয়ে যাচ্ছে, খুব সুন্দর। আমরা এখন চলে এসেছি জঙ্গলমহলের হস্তশিল্প দেখতে। তো যাই হোক, দেখতে পাচ্ছ প্রত্যেক পর কাজ, একের পর কাজ। এখানে চিংড়ির পাঁপড় পাওয়া যাচ্ছে 50 টাকা, আর এনি যা নেবে বাকি সব 30 টাকা। দেখো দেখিয়ে দিচ্ছি, সব 30, চিংড়ির পাঁপড় 50 টাকা। দেখতে পাচ্ছ এখানে সব কাজকর্ম চলছে, সুন্দর পরিমাণে কাকিমাটি বানাচ্ছে, দেখো হাতে কেটে। আর এই হচ্ছে ভেতরের কাজ, দেখতে পাচ্ছ। যাই হোক, এখানে অনলাইনের ব্যবস্থা সব জায়গায় আছে, দেখতে পাচ্ছ এই যে অনলাইনের ব্যবস্থা, এবং সুন্দর হ্যান্ডমেড জিনিস দেখতে পাচ্ছ। এখানটা কমফোর্টেবলি একটু ফাঁকা আছে যেহেতু ভেতরে। দেখো কি সুন্দর বেতের কাজ দেখতে পাচ্ছ, পরপর বেতের কাজ। মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা এখানে যারা যারা আসবে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। তো যাই হোক, এখানে কিন্তু ফোন কলস
একদমই পাওয়া যাবে না, যেহেতু এখানে বড় বড় জ্যামার লাগানো আছে, তো সেই জন্য পাওয়া যাবে না। বাট এইখানে পুরোটা কভার করা একদিনে এত তাড়াতাড়ি খুব ডিফিকাল্ট, খুবই প্রবলেম। বাট স্টিল আমি চেষ্টা করছি যতটা তোমাদেরকে দেখাতে পারি। আশা করি এখনও অবধি তোমরা যা যা দেখেছো সেগুলো অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমার পিছনে যেখানেই দেখবে পুরো হাতের কাজ করছে একদম লাইভ, এবং এখানে পুরোপুরি বিক্রি হচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখাবার জন্য। স্টলে এখানে সব রকম চুলের জিনিস পাওয়া যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে সব কিছু কাঠের, দেখতে পাচ্ছ। এটা চিরুনি থেকে শুরু করে, ব্রাশ থেকে শুরু করে, নিম কাঠের। এটা হচ্ছে চিরুনি বলছে। সবকিছু কাঠের জিনিস দেখতে পাচ্ছ, বেলুন, চাকি, সবকিছু হচ্ছে রান্নার জিনিস। ছোট দাদা দেখাও, বড়তে দেখো দাদা, দাঁতে বেশি দেখো, বড়তে দেখো। হ্যাঁ, আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের বংশদূতের কাছে। একজন ক্যামেরার সামনে চলে আসে, দেখতে পাচ্ছ। দেখো আমাদের বংশদূত, কত সুন্দর লাগছে। দুপুর 1টা থেকে রাত 8:30 অবধি মেলা। এখন দেখতে পাচ্ছ অলমোস্ট বাজে হচ্ছে 9টাই বাজে এক্স্যাক্ট। তো এখন অবধি মেলা আছে এবং প্রচণ্ড ভিড় আছে। তো মোটামুটি আমি যা শুনলাম এবং যা দেখলাম, মোটামুটি 10টা অবধি মেলা চলে, যা আমি কথা বলে দেখলাম। তো আপাতত দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। দেখতে পাচ্ছ ক্রাউডটা জাস্ট দেখো পিছনে, প্রচণ্ড পরিমাণে ভিড় আছে এবং প্রচণ্ড লোকজন আছে। এখনও 10টা অবধি লোকজন আছে এবং মেলা মনে পুরো জমজমাট, সুপার হিট। তো এই হচ্ছে মেলার মূল জায়গা, দেখতে পাচ্ছ মূল প্রবেশ। তার অপোজিটেই হচ্ছে মিষ্টিকা ব্যাঙ্কুইট, দেখতে পাচ্ছ। এখানে একটা সময় আসতাম আমি ইভেন্ট করতে, মিষ্টিকা ব্যাঙ্কুইটে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে তার এন্ট্রি। এখন ওয়েডিং সিজন, তো ওয়েডিং সেরেমনি চলছে। দেখতে পাচ্ছ হচ্ছে টাইম 9:30 বাজে। তো এখনও ভিড় দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, বিধ্বংসী অবস্থা। মেলা থেকে ফিরতে প্রচণ্ড রাত হয়ে গেছে। কত রাত তোমরা ইমাজিন করতে পারবে কিনা জানি না। আশা করি দেখতে পাচ্ছ প্রায় 12টা বাজে ঘড়ির কাঁটা। তো এখন বাড়ির কাছাকাছি এলাম, বাট এখান থেকে আর কিছু পাবো না। তো এই হাঁটা পথেই বাড়ি যেতে হবে। তো এই হচ্ছে ব্লগার্স লাইফ। তো এতটা হার্ড ওয়ার্কিং আমাদের করতে হয় একটা ভিডিওর জন্য, বা তোমাদেরকে যদি একটু হাসি ফোটাতে পারি তার জন্য। তো সেটার জন্যই বলি বারবার করে যে প্লিজ একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টটা আমার খুব বেশি পরিমাণে দরকার। তো সেটাতে একটুও কৃপণতা না দেখিয়ে, উদারতা দেখিয়ে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, এইটুকুই বলবো। তো এত রাত্রির শুনশান রাত, এখন বাড়ি ফিরছি, বুঝতেই পারছো, আবার অফিস কালকে। তো যাই হোক, এই মানে কি বলবো, মানে এতটা হেক্টিক লাইফ, তো এতটা হেক্টিক লাইফ যাচ্ছে, কিছু করার নেই। কারণ তোমাদের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি, সেটা আমার কাছে অনেক বেশি মানে কি বলবো প্রাপ্য। এবং তোমরা হাসিটা আমাকে ফোটাতে পারো কিভাবে, সেটা হচ্ছে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব। যদি 10 জনও করো আমার ভিডিও দেখে, সেই 10 জনে যদি শেয়ার করো, সেইটা দেখে যদি 5 জনও দেখে, তো বুঝতে পারছো এই ইকুয়েশনে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। তো আমি এইটুকুই তোমাদের থেকে চাইতে পারি যে আমার ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছায়। এছাড়া আমার কিছু বক্তব্য বলার নেই। তো যাই হোক, আজকে যে নিউটাউন হস্তশিল্প মেলায় আমি গিয়েছিলাম, তো ওটা 28 তারিখ থেকে শুরু হয়েছে আর চলবে হচ্ছে 18 তারিখ অবধি, মানে 18ই ডিসেম্বর অবধি। 28শে নভেম্বর থেকে শুরু হয়েছে। তো এখনও 2টো সানডে বাকি, একদম ব্লকবাস্টার। তো অবশ্যই ভিজিট করো, ওখানে হ্যান্ডমেড জিনিসগুলো খুবই মারাত্মক, মানে সেটা তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, দেখে বুঝতে পারবে। সো ব্যাক উইথ দ্য ভিডিও। তো এটাই বলার যে এই কষ্ট যেটা আমি করি, তো সেটারই দাম তোমাদের থেকে চাই। তো দেখতে পাচ্ছ শুনশান রাত, আমার পিছনে কোনো গাড়ি কিচ্ছু নেই, কারণ এখন 12টা বেজে গেছে বস। এই সময় থরি কেউ রাস্তায় ঘুরে বেড়াবে আমার মতো পাগলে হয়ে, একদম চুল ফুল ঘেটে গেছে, কিছু করার নেই, বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরতে হয়েছে। মানে বাড়িটা ফাইনালি ফিরতে পেরেছি, এটাই অনেক।
না হলে মানে প্রচুর খরচা হতো। আমি তো একদম গরিব ব্লগার, তো সম্ভব নয় এত কিছু খরচ করা। তো ব্যাক উইথ দ্য মেন টপিক, তো হস্তশিল্প মেলায় অবশ্যই যেও, ভিজিট করো এবং লাস্ট দিনে যেও। লাস্ট দিনে খুব ভালো, খুব সুন্দর অফার দেয়। তো সেই অফারটা পেতে গেলে তোমরা অবশ্যই ভিজিট করো 18 তারিখ, আমি যেটা শুনলাম। তো 18 তারিখ দুপুর ভিজিট করো, তাহলে তোমাদের মানে সুবিধা হবে, এইটুকুই বলতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে যা যা করতে হয়, একটা শেয়ার, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব, এটা যদি 10 জনও করো আমাকে, তো আমি খুবই উপকৃত হব। সেই 10 জনের শেয়ার থেকে আরও 5 জন যদি শেয়ার করে, তো কতজনের কাছে আমার বার্তাটা পৌঁছে যাচ্ছে বুঝতেই পারছো। তো এই বার্তাটা সবার কাছে যাতে পৌঁছে যায়, এই আশা রেখে আমি আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি তোমরা এনজয় করেছো। সো গুড নাইট, সুইট ড্রিম অ্যান্ড কিপ স্মাইলিং। আর ঠান্ডা ভালোই পড়েছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ জ্যাকেট পরে নিয়েছি। ঠান্ডা পড়েছে, ঠান্ডার সময় ঠান্ডা পড়াটাই দরকার। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।